আজ তোমাদের জন্য নিয়ে এসেছি একেবারে ঘরোয়া ঠান্ডা ঠান্ডা রেসিপি। গরমে যা একবার খেলে মন ও প্রাণ দুটোই জড়িয়ে যাবে। আজ আমরা বানাবো মায়ের হাতে তৈরি বেলের আইসক্রিম আর বেলের শরবত। আর হ্যাঁ, বেল যে শুধু খেতে ভালো তাই নয়, বেল কিন্তু আমাদের শরীরের জন্য খুব উপকারী। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। প্রথমে আমি একটা পাকা বেল নিয়েছি আর বেল নিয়ে তার মধ্যে থেকে পাল্পটাকে আলাদা করে নিয়েছি। বেলের পাল্পটা অল্প জল দিয়ে ভালো করে চটকে মেখে নেব। জলটা অল্প অল্প করে দিতে হবে। পাকা বেলের কিন্তু অনেক উপকারিতা রয়েছে। এটা পেটের সমস্যা দূর করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। বেলে রয়েছে ভিটামিন সি, যা ত্বককে উজ্জ্বল এবং সুস্থ রাখতে সাহায্য করে। এইভাবে কিন্তু দেখুন বেলে ছিবড়ে এবং দানাগুলো বার করে নেব। এবার আমি এই পাল্পটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। এই পাল্পটা দিয়ে দু রকম রেসিপি বানাবো। কিছুটা সরিয়ে রাখবো আইসক্রিমের জন্য আর এক গ্লাস মতো বেলের শরবত বানাবো। মা ওদিকে বেলের শরবতটা বানাতে থাকুক আর আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বলতে থাকি। মা এখানে বেলের শরবতটা এক গ্লাস মতোই করছে। আপনারা যখন বেশি করে করবেন তখন পরিমাণ মতো আপনারা একটু বাড়িয়ে নেবেন। প্রথমে 2 থেকে 3 চামচ মতো টক দই ফেটিয়ে নিয়ে দিয়ে দেব। এরপর দিয়ে দেবো 1 চামচ মতো চিনি, তারপর দিয়ে দেবো হাফ চামচ মতো বিট নুন। রান্নার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। এই দইয়ের মধ্যে নুন এবং চিনি ভালো করে মিশিয়ে নেওয়ার পর 1 চামচের মতো পাতিলেবুর রস দিয়ে দেব। এবার আমি 1 গ্লাস মতো বেলের পাল্প দিয়ে দেব। কুকিং উইথ রুম্পা চ্যানেলে যদি আপনারা নতুন হন তাহলে ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করবেন। এরপর ভালো করে মিশিয়ে নিয়ে তৈরি বেলের শরবত। এবার এই শরবতটা একটা গ্লাসের মধ্যে ঢেলে নিলাম এবং ওপর থেকে দিয়ে দিলাম বরফ কুচি এবং আমন্ড কুচি। গরমকালে এইভাবে বেলের শরবত খেলে মন এবং শরীর দুটোই ঠান্ডা থাকবে। এবার মা বানাবে বেলের আইসক্রিম। তার জন্য প্রথমে দুধটা ভালো করে ফুটিয়ে নিয়ে 2 থেকে 3টে ছোট এলাচ গুঁড়ো দিয়ে দেবো। আগে আমি দুধটা গরম করে রেখেছিলাম। দিয়ে দেবো 3 চামচ মতো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো 3 চামচ মতো চিনি। ইন্ডাকশনের টেম্পারেচারটা লো করে কিছুক্ষণ দুধটা ফুটতে দেব। দুধটা ফুটে যখন অনেকটা ঘন হয়ে যাবে তখন দুধটা নামিয়ে নেব। নামিয়ে ঠান্ডা করে নেব। দুধ ঠান্ডা হয়ে গেলে তারপরে কিন্তু বেলের কাজটা দেবেন। দুধ গরম অবস্থাতে বেলের কাজটাই দিলে কিন্তু দুধ কেটে যেতে পারে। দুধ ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 3 আটা মতো বেলের কাঠ এবং দিয়ে ভালো করে মিশিয়ে নেব। গরমকালে তো আপনারা আমের আইসক্রিম বানিয়ে খাবেনই, তার আগে বেলের আইসক্রিম বানিয়ে দেখুন, আশা করি ভালো লাগবে।
এবার আইসক্রিম বানানোর জন্য আমি একটা স্টিলের পাত্র নিয়ে নিয়েছি এবং এর মধ্যে এটা ঢেলে দিলাম। উপর থেকে আরো 1 হাতা বেলের কাজটা দিয়ে দেব। এবার উপর থেকে ছড়িয়ে দেব কাজু কিশমিশ এবং আমন্ড কুচি। এবার এটা ফ্রিজে রেখে দেব। ব্যাস তৈরি আমাদের আইসক্রিম। বেল দিয়ে এত সুন্দর আইসক্রিম বানানো যায়, একবার খেয়েই দেখবেন, খুব ভালো লাগবে। আর এত গরম পড়েছে, আইসক্রিম বার করার সঙ্গে সঙ্গে গলে যাচ্ছে। অনেস্টলি খেতে কিন্তু সত্যি খুব ভালো হয়েছে। আমি কিন্তু এর মধ্যে কোনো রকম ক্রিম ব্যবহার করিনি, একেবারে ঘরোয়া পদ্ধতিতে আইসক্রিম তৈরি করেছি। ওপর থেকে কাজু কিশমিশ কুচি দিয়ে পরিবেশন করুন বেলের আইসক্রিম।